ফ্যাসিস্টদের নাশকতা ঠেকাতে রাজধানীর রাজপথে বিএনপি। রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নাশকতা এবং ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার সকাল থেকে উত্তরা, বনানী, গুলশান, মিরপুর সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সতর্ক অবস্থান কর্মসূচি পালন করছে। বিএনপি জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে মাঠে রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের লকডাউনের নামে ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিরোধের জন্য আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। রাজধানীতে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। একই ধরনের বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা। তারা বলেছেন, আসন্ন নির্বাচনের আগে কোনো অশুভ শক্তি যেন দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তাই তারা সজাগ রয়েছেন। রাজনৈতিক উত্তেজনার পেছনে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায়। আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। সূত্র জানায়, এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তায় নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা যায়, 13 নভেম্বরের আশঙ্কায় আওয়ামী লীগ বিভিন্ন স্থানে নাশকতা চালাতে পারে। এরই মধ্যে কাকরাইল চার্চের সামনে বোমা হামলার পরিকল্পনা এবং কিছু বিচ্ছিন্ন নাশকতামূলক ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি রাজধানীতে বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, যার জনমনে আতঙ্ক তৈরি করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল ও মেসে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাস্তাঘাটে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ শহরে 142টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা মহড়া চালিয়েছে। এদিকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী সহ 8টি ধর্মভিত্তিক দল 11 নভেম্বর ঢাকায় পৃথক সমাবেশের ডাক দিয়েছে। যদিও তাদের কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, তবে একসাথে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি পরিস্থিতিকে আরও পর্যবেক্ষণযোগ্য করেছে। সব মিলিয়ে ঢাকা সহ সারা দেশে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।